আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা যায় এমন একটি গোলাপ জামের রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। কিভাবে আমি তৈরি করছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আগে গোলাপ জামের চিনি সিরাপটা তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। যতটা চিনি দিয়েছি তার ডবল জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য নুন। যে কোনো মিষ্টি খাবারে নুন দিলে টেস্টটা বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এখন আমি এই চিনির চিরাটাকে হালকা আঁচে জাল করে নিব। এটাকে কিন্তু একটার বা দুইটার করার কোনো প্রয়োজন নেই, হালকা আঠালো ভাব হলে নামিয়ে দেবে। এই চিনি শিরাটাকে আমি 1.5 মিনিট জাল করে নিয়েছি। রসটা আমার তৈরি, আঠালো ভাব চলে এসছে। এখন আমি নামিয়ে দেব। গোলাপ জাম তৈরি করার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে 2 চামচের মতো তেল। এখানে আমি মোটামুটি 200 গ্রামের মতো আটা নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আটাগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমি লো আছে এই আটাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না অবধি লাল হচ্ছে তত সময় আমি এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এমনি করে আটাগুলোকে তেলে নেড়ে চেড়ে ভেজে নিলে আটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, আর গোলাপ জামের কালারটাও খুব সুন্দর আসবে। আটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো হালকা একটু লালচে ভাব চলে এসছে। পুরো একদম লাল করার প্রয়োজন নেই। আমার আটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। এখন আমি এই আটাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। ভেজে রাখা আটাগুলো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে আমি এখন আটার সঙ্গে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারে ঢেলে দেবে না, অল্প অল্প করে দেবে আর মাখবে। এটাকে এমন করে মাখতে হবে যেমন আমরা লুচি বা রুটির ডো তৈরি করি, ঠিক অমন করে একটা ডো তৈরি করে নেবে। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি এখন ছোট ছোট করে গোলাপ জাম তৈরি করে নেব। এই গোলাপ জাম তৈরি করার আগে 2 হাতে তালুতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো গোলাপ জাম তৈরি করে নেব। সবগুলো গোলাপ জাম আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভিজিয়ে নেওয়ার পালা। গোলাপ জামগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে এখন আমি গোলাপ জামগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা আছে গোলাপ জামগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো গোলাপ জামের কালার ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। গোলাপ জামগুলো ভাজা হয়ে গেছে। দেখো লালচে কালার হয়ে গেছে। দেখো গরম গরম গোলাপ জামগুলোকে আমি চিনি শিরায় ছেড়ে দিচ্ছি। এখন এই গোলাপ জামগুলোকে আমি চিনির রসে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন একটা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর রসালো।
দেখো একদম নরম তুলতুলে।